বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কারোর কোনো কথা না শুনেই স্কুলে এসেই আন্দোলনকারীদের মুখোমুখি হলো ইন্দিরা। সবার উদ্দেশ্যে বলে, আপনারা তো কেউ কোনো শিক্ষার্থীর অভিভাবক নন। আমি সকল অভিভাবকদেরকে চিনি। আপনারা যাবেন নাকি পুলিশের হাতে তুলে দিব? কেসটা কোর্টে উঠে যাওয়ার পরেও আপনারা কে আর কার কথায় আন্দোলন করছেন? ইন্দিরার কথায় ভয় পেয়ে যায় অনন্যার ভাড়াটে গুন্ডারা। তাদের মুখের অবস্থা বুঝতে পেরে ইন্দিরা বলে, আপনারা এদেরকে ভালো করে ভিডিও করুন আর ওদের কথাগুলো রেকর্ড করুন, আর দেখবেন কেউ যেন পালাতে না পারে। মিডিয়া কর্মীরা বলে, আপনি বলতে চাইছেন এরা কেউ অভিভাবক নয়? ততক্ষণে অনন্যা কিন্তু ফোন করে সবাইকে হটে যেতে বলে, কেননা অনন্যা কিন্তু লাইভ দেখছে। আর তাই তো একে একে সরে পড়লে বেশ কয়েকজনকে পুলিশ ধরেও ফেলেছে। আর সুযোগ পেয়ে ইন্দিরা প্রেস ব্রিফিং করে এমন সব মোটিভেশনাল কথা বলল, অনেক অভিভাবক আবার আস্থা ফিরে পেয়েছে। ইন্দিরার সর্বশেষ বক্তব্য, যদি ভিকি স্যার দোষী হয় তাহলে তাকে জেলে যেতেই হবে। তাই বলে এভাবে আমার স্কুলের কথা কেন নষ্ট করছেন? একজনের জন্য কেন আপনার স্কুলটাকে বন্ধ করার কথা বলছেন? স্কুলটা বন্ধ হয়ে গেলে তো আপনাদের সন্তানদেরই ক্ষতি হবে। তাহলে কি এভাবেই সবকিছু রক্ষা করে ভিকিকে নির্দোষ প্রমাণ করতে পারবে ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।